নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের এই 2026 সালের আগস্ট মাস কেমন যাবে। হ্যাঁ, অধিপতি মঙ্গল তিনি কিন্তু অষ্টমে চলে গেছেন এবং তিনি ষষ্ঠাধিপতিও। সুতরাং আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন আছেন, অবশ্যই যাদের রক্ত সম্বন্ধিত রোগ ব্যাধি আছে সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। একটু প্রকোপতা বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে রক্ত সম্বন্ধিত রোগের। সুতরাং এই বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন হওয়ার দরকার আছে আপনাদের, মূলত একদম এটা। অন্যান্য ক্ষেত্রগুলো যে রোগ ব্যাধির ব্যাপার সেটা কিন্তু আলোচনাক্রমে বেরিয়ে আসবে। আপনার সঞ্চয়াধিপতি বৃহস্পতি তিনি নবমে অবস্থান করছেন এবং সেই নবমে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সময়কালে ভাগ্য কিন্তু সঞ্চয়ের জন্য যথেষ্ট সহযোগিতা করবে। আপনার কথাবার্তা কিছুটা ধর্মীয় হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো, কুটুম্ব ভাগ্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একটু খাওয়া দাওয়ার দিকে, নিরামিষ খাবার দাবার এই সময়ে আপনি পছন্দ করবেন এই সময়কালটা। তৃতীয় স্থল, হ্যাঁ, সঞ্চয় ক্ষেত্র আপাতত ভালো। তৃতীয় স্থল যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি জায়গা, ছোট ভাই বোন ইত্যাদি, আপনার ছোট ভাই বোন কিছু সফলতা অর্জন করতে যাচ্ছে, সফলতা পাবে। আপনিও আপনার পরাক্রমতাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারবেন এই সময়কালে। বহুদিন পর বৃশ্চিক রাশির মানুষদের অনেকটা ভালো আমি দেখতে পাচ্ছি। ছোট ছোট ভাই বোন প্রেমে জড়িয়ে যেতে পারে এই সময়। আপনারা যে কাজের জন্য যাবেন, কোথাও ভ্রমণ করবেন, সেখানটায় সফলতা প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি আপাতত। চতুর্থ স্থলে রাহু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন, থাকবেনও কিছুদিন। চতুর্থের অধিপতি পঞ্চমে চলে গেছেন। পারিবারিকভাবে কিছু কর্মে সফলতা প্রাপ্তি যোগ আপাতত দেখা যাচ্ছে। যারা পঠন পাঠন করছেন, বিশেষ করে ইলেকট্রিক বিষয় নিয়ে, ফটোগ্রাফি নিয়ে, রিসার্চমূলক কোনো বিষয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। তবে পরিবারে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। যারা গাড়ি বাড়ি ইত্যাদি কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারবেন, তবে কাগজপত্রগুলো একটু দেখে নেওয়ার দরকার আছে। যারা জমি কিনতে চাইছেন কাগজপত্রগুলো একটু দেখে নেবেন, কিছু একটা ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চমে শনি বসে আছেন, পঞ্চমপতি কিন্তু নবমে চলে গেছেন। যারা উচ্চশিক্ষা, রিসার্চ জাতীয় জায়গা খুঁজছেন, যেতে চাইছেন বা করছেন, সকলের ক্ষেত্রেই যথেষ্ট ভালো। আপনার প্রেমের ভাগ্য ভালো, তবে একটু সাত্ত্বিক প্রেম যদি হয় ভালো, না হলে কিন্তু সমস্যা আছে। প্রেমাধিপতি বৃহস্পতি তিনি নবমে এসে পঞ্চমে দৃষ্টি রেখেছেন এবং পঞ্চমে শনি বসে থাকার সুবাদে উভয়ই কিন্তু সাত্ত্বিক নিষ্ঠাবান গ্রহ। প্রেমে যদি আপনি প্রলুব্ধ হন, মানে লোলুপতা আসে কোনো কারণে, তাইলে কিন্তু সেই প্রেমে সমস্যা আছে। সাত্ত্বিক প্রেম প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা প্রবল। সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই সময়টা ভালো সন্তান গ্রহণের পক্ষে। আপনাদের কিছু ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু রোগ ব্যাধি, যেরকম বলেছি রক্ত সম্বন্ধিত কিছু রোগ হওয়ার সম্ভাবনা আছে, বেশ কিছু পুরনো রোগ ব্যাধিও
নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা চিকিৎসার দ্বারা উপশম হওয়ার সম্ভাবনা আছে। শত্রুতা বিনাশ ঘটবে এই সময়কালে। আপনার পার্টনার উপার্জনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, তবে স্লো, ধীরে হবে উপার্জনটা আপনার পার্টনারের। এবং এই জায়গায় দেখা যাচ্ছে আপনার পার্টনার যদি সাজগোজ সম্বন্ধিত কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা যারা আছেন, বা সবাই তো সাজে সেটা কথা নয়, কিন্তু কর্ম হিসেবে দেখবেন যারা অভিনয় জগতে বিভিন্ন অভিনয় বা কলা বিভাগে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, উপার্জন ভালো করতে পারবেন ওনারা এই সময়কালে। বিবাহে কিন্তু আপনারা লাভবান হবেন। ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো। ব্যবসায় যারা আছেন একটু ধীর লয়ে চলবে, কারণ শুক্র নিচস্থ হয়ে আছেন, এটা ঠিক কথা, কিন্তু লাভবান যোগ আছে এই সময়কাল। অষ্টমে মঙ্গল বসে আছেন। হ্যাঁ, কিছুটা আগেই তো বললাম অ্যাক্সিডেন্টাল যোগ আছে, রক্তপাত যোগ আছে, কিছুটা ভূমিনাশ যোগ আছে, দাম্পত্যে কিছু সমস্যা আসতে পারে এই সময়কালে। কুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান খারাপ থাকে অবশ্যই আসতে পারে, একটু সচেতন থাকতে হবে। নবম ভাগ্যস্থল 6 তারিখের পর থেকে দেখা যাচ্ছে, 6 তারিখ থেকেই, পর থেকে না 6 তারিখ থেকেই 17 তারিখ পর্যন্ত একটা বুধাদিত্য যোগ, ভাগ্যস্থলে বুধাদিত্য, এবং আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি নবমে যাচ্ছে বৃহস্পতি। সুতরাং ভাগ্যের পরিপূর্ণ সহায়তা আপনারা পাবেন, সঞ্চয় বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আপনাদের। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি যোগ, কর্মে শ্রীবৃদ্ধি যোগ, কর্মে উন্নতি যোগ। যারা দীর্ঘদিন স্থানান্তরিত হতে চেয়েছিলেন এই সময়কাল আপনাকে সঙ্গ দেবে। 17 তারিখের পর দশমে স্বগৃহে রবি প্রবেশ করছেন। দশমে দীর্ঘদিন কেতু বসে আছেন। কর্মস্থলে একটা জটিলতা ব্যাপার চলছিল, গুপ্ত শত্রুতা ছিল, সেটা কিন্তু অনেকটা নিরসিত হবে। আপনি পারবেন এই সময়কালে নিরসন করতে। কর্মস্থলে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন, আপনার দক্ষতা দেখাতে পারবেন। অর্থাৎ কর্মক্ষেত্রটাকে আপনি অনেক দিন জেনেছেন, চিনেছেন কি করতে হবে, এখন কিন্তু সেটাই করবেন যেটা আপনার পক্ষে হিতকর। কর্মপতি কর্মস্থলে যাচ্ছেন। হ্যাঁ, কেতু বসে আছেন, এটা ঠিক কথা, একটু অলসতা দেবেন, কিছু ব্যাপার আছে। কেতু তো দীর্ঘদিন করছেন এটা, এখন অনেকটা উন্নতি হবে। একাদশে শুক্র শুভগ্রহ, কিন্তু এই স্থলে তিনি নিচস্থ হয়ে যাওয়ার সুবাদে দুর্বল হয়ে যাচ্ছেন। কিছুটা হলেও ধীর ফল দেবেন, প্রত্যাশা অনুযায়ী উপার্জনটা আপনারা করতে পারবেন না। কিন্তু উপার্জনের অধিপতি তিনি যেহেতু নবমে যাচ্ছেন, হ্যাঁ, মধ্যম প্রকৃতির ফল, প্রত্যাশা অনুযায়ী একদম উচ্চ উপার্জন হবে তা বলবো না। অবশ্যই যা যা কর্মে লিপ্ত হবেন কিছু লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে প্রত্যাশা অনুযায়ী হবে না, বেশ কিছুটা হবে। এবার দ্বাদশপতি একাদশে যারা বৈদেশিক কোনো কর্মে যুক্ত আছেন, তাদের বিদেশ থেকে, দূরবর্তী জায়গা থেকে একটা লাভ হওয়ার সম্ভাবনা, উপার্জন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, বৈদেশিক ব্যবসায় আছেন, তাদের লাভ অবশ্যই হবে। তবে একটা কথা বলেছি, যেহেতু নিচস্থ শুক্র, ধীর লয়ে হবে, কিন্তু হবে। একটা ছোট্ট আকারে সামগ্রিক আলোচনা করলাম। অনেকেই বলেছেন যে আপনার আলোচনা দীর্ঘ হয়ে যায়, তার জন্য ছোট করে করলাম। এবারে প্রশ্ন হচ্ছে আপনার কুণ্ডলী আপনাকে কতটা সাপোর্ট করছে। যদি আপনার কুণ্ডলী ঠিকঠাক থাকে, আমি যা বললাম অধিকাংশটাই মিলে যাওয়ার সম্ভাবনা। আর যদি কুণ্ডলীতে খারাপ থাকে গ্রহাবস্থান, তাহলে কিন্তু আপনার কুণ্ডলীটা বিচার করে নেওয়ার দরকার আছে।
কুণ্ডলী বিচার করানোর জন্য নাম্বার দেওয়া আছে 9609078231 নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই দক্ষিণা দিয়ে করতে হবে। যাই হোক, আলোচনা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।